গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ অল্প দিচ্ছি 1 চামচের মতো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে মেখে 10 মিনিট রেখে দেবো, তারপরে ফিরে আসছি। কড়াই আমার গরম হয়ে গেছে গাইস, তেলও গরম হয়ে গেছে, একদম হিট হয়ে গেছে। এবার আস্তে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। ফিরে আসছি মাছ ভাজার পর। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এভাবে 1 বাই 1 আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিয়েছি, এবার হতে দেবো খানিকক্ষণ। গাইস ফিরে এসেছি, দেখো মাছ ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি 1 বাই 1, তারপরে আরও কিছু মাছ আছে, এগুলোকে দিয়ে দেবো। ফিরে আসছি, এখনও আমার অবশিষ্ট মাছ আছে, সেগুলোকে ভাজতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি দুপুরে। এদের মাছের ঝালের জন্য আমি মশলাও রেডি করে দিয়েছি। দেখো মাছের ঝাল বানাবো, তো তার জন্য আমি প্রায় 75 গ্রাম আদা নিয়েছি, কুচি নিয়েছি প্রায় 25 গ্রামের মতো। আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেশি ব্যবহার করি, কেননা ঝালটা কাঁচা লঙ্কারই ঝাল ব্যবহার করি। টমেটো দুটো নিয়েছি, আর পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এগুলোকে মিক্সিতে বেটে তারপরে মশলা বানাবো। তো চলো আগে রেডি করি, তারপর ফিরে আসছি। ফিরে এলাম গাইস, মাছ 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দেবো। এবার আস্তে আস্তে উল্টে নিচ্ছি। উল্টে দিয়েছি, এই পিঠটা হতে দেবো, আর তখন ফিরে আসছি। গাইস আমি এগুলোকে তুলে নিচ্ছি মিক্সির মধ্যে, মিক্সি করে নিই, গ্রাইন্ডিং করে নিই, তারপর ফিরে আসছি। মশলা কষার জন্যে আমি এবার একটা বড় কড়াইয়ে শিফট করে নেবো, তেলটা ট্রান্সফার করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা এতে দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, তেল তো এমনিতেই গরম ছিল, মাছ ভাজি যেহেতু। তো তেল আমার রেডি আছে, এবার মশলাটা বানাবো। মশলাটা বানানোর জন্য আসছি ফিরে এসেছি গাইস, তেল আমার হয়ে গেছে, বাকি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবে আস্তে আস্তে করে। ফিরে আসছি 10 মিনিট পর। ফাইনালি মশলার জল শুকিয়ে এসছে, অতএব মশলাটা 40% প্রায় হয়ে এসছে। এবার হলুদ, লঙ্কা, জিরে আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। তো স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটা তৈরি হোক, তো ফিরে আসছি। ফাইনালি গাইস আমার মশলা রেডি। আর দেখো কীভাবে তেল ছেড়েছে, কত সুন্দর কালার এসছে দেখো মশলাটার। এবার ফুলকপি আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে কষতে থাকবো। ফিরে আসছি গাইস, মাছের ঝালের জন্য তেল গরম হয়ে এসছে। আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফিরে আসছি। হ্যালো গাইস, মোবাইলটা আমার ডিস্টার্ব করছে, যার জন্য কমপ্লিট দেখাতে পারছি না। এরকম আমি মাছের ঝালের রেসিপি আমি মশলাটা রেডি করে ফেলেছি। ফাইনালি রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু এটা ঝোল নয় ঝাল বানাচ্ছি। আসছি ফিরে। সো গাইস মশলা রেডি, এবার জল দিয়ে দেবো, অল্প জল দেবো যাতে মাখা মাখা থাকে।
ফাইনালি আমার মাছের ঝাল রেডি। এবার মাছগুলোতে ডুবিয়ে দেবো। 1 ফুট ফুটলেই দিই। গাইস, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, মাছের ঝাল। এবার নামিয়ে নেবো সার্ভ করার জন্য। গাইস, আমার মাছের ঝাল রেডি। গায়ে মাখা গায়ে মাখা। এবার ফাইনালি এটা তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য।